জেনে রাখো, আল্লাহর জিকির করেই হৃদয় প্রশান্তি লাভ করে, সততা আল্লাহর প্রিয় এবং আত্মাকে পরিষ্কার করার সাবান, আর আল্লাহর জিকির ছাড়া এমন কোনো কাজ নেই যা আত্মাকে এমন শান্তি দিতে পারে যার পুরস্কারের চেয়ে বেশি। অতএব আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর জিকিরই দুনিয়াতে তার বেহেশত, আর এতে যে প্রবেশ করেনি সে আখেরাতের বেহেশতে প্রবেশ করতে পারবে না। জিকির শুধুমাত্র এ পৃথিবীর সমস্যা ও উদ্বিগ্নতা থেকে এক নিরাপদ স্বর্গই নয়, অধিকন্তু চূড়ান্ত সাফল্য লাভের এক সংক্ষিপ্ত ও সহজ পথ বটে। আল্লাহর জিকির সম্বন্ধে বিভিন্ন আয়াত পড়ে দেখুন, তাহলেই আপনি এর উপকারিতা বুঝতে পারবেন। যখন আপনি আল্লাহর জিকির করবেন তখন দুশ্চিন্তা ও ভয়ের কালমেঘ দূরীভূত হয়ে যাবে ও আপনার সমস্যার পাহাড় সরে যাবে। যারা আল্লাহর জিকির করেন তারা শান্তিতে আছেন বা থাকেন, একথা শুনে আমাদের আশ্চর্য হওয়া উচিত নয়। যা সত্যিই আশ্চর্য তা হল অবহেলাকারীরা ও অমনোযোগীরা তাকে স্মরণ না করে কিভাবে বেঁচে থাকে। তারা নিষ্প্রাণ, নির্জীব, আর তারা জানে না কখন তাদেরকে পুনরুত্থিত করা হবে। ওহে, যে নাকি বিনিদ্র রজনীর অভিযোগ করে ও তার দুর্দশার ভয়ে আতঙ্কগ্রস্ত, তার পবিত্র নাম ধরে ডাকুন। তার মতো কারো কথা কি তোমরা জানো? তার মতো কিছুই নেই। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তুমি আল্লাহকে যে পরিমাণ স্মরণ করবে তোমার আত্মা সে পরিমাণই শান্ত ও সন্তুষ্ট হবে। তার জিকিরের অর্থই হল তার ওপর পূর্ণ নির্ভরতা, সাহায্যের জন্য তার মুখাপেক্ষী হওয়া, তার সম্বন্ধে সুধারণা পোষণ করা এবং তার পক্ষ থেকে বিজয়ের অপেক্ষায় থাকা। সত্যিই যখন তার কাছে আবেদন করা হয় তখন তিনি নিকটেই থাকেন, যখন তাকে ডাকা হয় তিনি তখন শুনতে পান। তার নিকট আকুল আবেদন করা হলে তিনি সাড়া দেন। তাই তার সামনে নিজেকে বিনীত করো, একনিষ্ঠভাবে তার সাহায্য প্রার্থনা করো, বারবার তার কল্যাণময় নামের তাসবিহ পাঠ করো, তার একমাত্র উপাস্য হওয়ার কথা উল্লেখ করো, তার প্রশংসা করো, তার নিকট কাকুতি মিনতি করে প্রার্থনা করো, তার নিকট ক্ষমা ভিক্ষা চাও। তাহলেই ইনশাআল্লাহ তুমি সুখ, শান্তি ও অন্তরে আলোক স্ফুরণ পাবে। তাই আল্লাহ তাদেরকে এ জগতের পুরস্কার ও পরকালের চমৎকার পুরস্কার দান করলেন।